আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে এনসিপির যে কর্মসূচি ছিল গোপালগঞ্জে, সেটাকে ঘিরে ভয়াবহ পরিস্থিতি লম্বা সময় ধরে চলছে। ব্যাপক সংঘাত সংঘর্ষ এবং এনসিপির কর্মসূচি ভণ্ডুল হয়েছে। তারা সমাবেশ করে যখনই পদযাত্রা শুরু করেছে তখনই হামলা হয়। এর আগে এনসিপি নেতারা আসার আগেই সেখানে সংঘাত চলছিল। পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রাস্তায় রাস্তায় তারা গাছপালা ফেলে রীতিমতো তাণ্ডব এবং আগুন রাস্তার উপরে। তারপরেও এনসিপি নেতারা এসছে, তারা পৌর পার্কে সমাবেশ করেছে, কয়েকজন নেতা বক্তব্যও দিয়ে যখন কি তারা পদযাত্রা নিয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল, ঠিক তখন হামলা। এবং এই মুহূর্তের পরিস্থিতি 144 ধারা জারি হয়েছে। পুলিশ সেনাবাহিনীর সঙ্গে আরও বিজেপি র্যাব তারা যোগ দিয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন এনসিপি নেতা কর্মীরা। কিন্তু পরিস্থিতি এত উত্তাল, এত ভয়াবহ যে তার উপরও বিভিন্ন অলি গলি বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালাচ্ছে এবং ব্যাপক গোলাগুলি চলেছে। টিয়ার গ্যাস সেল নিক্ষেপ হয়েছে। কতজন আহত হয়েছে বা হতাহতের অবস্থাটা কি পুরো পরিষ্কার না। থমথমে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের বিভিন্ন অলি গলি থেকে শহরের। এবং এই মুহূর্তে 144 ধারা জারির খবর। গোপালগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির এই কর্মসূচিতে হামলা চালানোর জন্য তীব্রভাবে নিন্দা করেছেন। একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এইরকম পরিস্থিতি এটা অকল্পনীয়। কেন এরকম পরিস্থিতি বা এরকম পরিস্থিতি যে রূপান্তর হবে, এটা কেন আগে থেকে প্রশাসন আজ করতে পারলো না? আইন শৃঙ্খলা বাহিনী কেন প্রস্তুত ছিল না? সেই অনুযায়ী মেজার নেওয়া অথবা এই কর্মসূচির গতিপথ বদলে দেয়া, এই জায়গাগুলি খুব জরুরি ছিল। এখন যে অবস্থাটা গোপালগঞ্জের একটা তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারা সমাবেশ শেষ হবার পরও দেখা গেছে স্টেজ ভাঙচুর করছে, সেখানে একেবারে চুরমার অবস্থা। মোট কথা, এমন গোপালগঞ্জের তছনছ অবস্থা সাম্প্রতিককালে দেখা যায়নি। এটি নজিরবিহীন। একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির উপর এইভাবে হামলা, এইভাবে আক্রমণ, এটা কল্পনার বাইরে। এবং যেই পরিস্থিতি তৈরি করেছে যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত অসহায়। এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী তার সমস্ত সরঞ্জামগুলো নিয়ে তারা এখন অপারেশন শুরু করেছে এবং বিজিবি যোগ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের সকল বাহিনীর সকল সদস্যরা কিন্তু এখন সব ইউনিটগুলো এখন গোপালগঞ্জমুখী হয়েছে বা গোপালগঞ্জে অবস্থান নিয়ে তারা এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবং এখনও যেহেতু এনসিপি নেতারা ভেতরে আছে, ফলে তাদেরকে উদ্ধার করাটাও এখন খুব জরুরি। এই মুহূর্তে বলা যায়, আপনাদের সঙ্গে যখন কি কথা বলছি তখন সমস্ত চ্যানেলগুলোতে লাইভ চলছে এবং তার একটা ভিডিও চিত্র তারা দর্শক দেখাচ্ছে। নিশ্চয়ই দর্শক আপডেটগুলো আপনাদেরকে জানাবো এবং সঙ্গেই থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।